কি চিনতে পারছেন এটা কিসের আওয়াজ? হ্যাঁ, ধামসা মাদলের আওয়াজ। যতই আমরা আধুনিক যুগের ডিজে গানে মেতে উঠি না কেন, বাঙালির মন এই সুরে নাচবেই নাচবে। আজকে আমার এই ভিডিওতে এই বাঙালি ঐতিহ্যেরই সাক্ষী হয়ে থাকবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তাহলে চলুন ভিডিওটি শুরু করি, সাথে থাকবেন অ্যান্ড এনজয় করতে থাকবেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছি বিশ্বভারতীর কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। তো সেটির প্রয়োজন হলে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। বিশ্বভারতী ক্যাম্পাস ঘোরার পর আমরা এসেছি সোনাঝুরির হাটে। মনে আছে সেই হাট কবিতা? জিনিসপত্র গুছিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। এই হাট এখন আর শুধুই গ্রামের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন সুদূর কলকাতাবাসীদেরও অনেক মন কেড়েছে। তাহলে চলুন এই হাটেতে কি কি আছে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন রকমের পোশাক, জুয়েলারি এবং অনেক কিছু কাঠের জিনিস, আসবাবপত্র, কাঠের ঘর সাজানো, রান্নাঘরে রাখার এমন কি নেই, খাবার দাবার থেকে শুরু করে এবং মনোরঞ্জনের জন্য সাঁওতালি নাচ, বাউল গান সব কিছুরই আয়োজন আছে এই সোনাঝুরি হাটে। তো এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের বিভিন্ন রকম কুর্তি, কটনের কুর্তি বেশি আছে এখানে এবং কালেকশনগুলো খুবই সুন্দর। তো আপনারা চাইলে কম দাম বেশি দাম সমস্ত রকমেরই জিনিসপত্র এখান থেকে নিতে পারেন। তারপর এখন আমরা এসেছি সাঁওতালি নাচে মেতে উঠবো বলে। তাহলে ভিডিওটা এনজয় করুন। তাহলে চলুন বাকি হাটের জিনিসপত্রগুলো দেখি। এখানে যে কুর্তিগুলো দেখছেন এগুলো 300, 400, 500 টাকারও আছে। জিনিসগুলো, কাপড়গুলো খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। আর এগুলো দেখছেন, এগুলো এখানে পাঞ্জাবি বা ফতুয়া, বয়স্কদের, বড়দের পরারও সব জিনিসপত্র ছিল। আমার বয়স্ক দাদুর জন্য নেওয়ার ছিল, তাই আমি একটু এরকম দেখছিলাম। তারপরে এখানে বিভিন্ন রকমের হাতের তৈরি করা উলের জুয়েলারি এবং এগুলো দেখছেন মেটালের জুয়েলারি। খুবই সুন্দর কালেকশানগুলো, একদম অ্যাস্থেটিক লুক, আমার তো বেশ ভালো লাগছিল। তাহলে চলুন এরপর আরও কী কী আছে দেখি। এই যে এখানে আছে অক্সিডাইজ জুয়েলারি, উলের কড়ির জুয়েলারি, খুবই সুন্দর। এই জুয়েলারিগুলো কিন্তু শাড়ির সাথে পেয়ার আপ করলে খুব ভালো লাগে। আর এই কানেরগুলো দেখছেন, এগুলো 30 টাকা, 50 টাকা এরকম করে সব কানেরগুলোর দাম ছিল। আর এই হারগুলো সব ছিল 120, 300, 400 এবং এখানের কালেকশানগুলো আমার খুব ভালো লেগেছে। জানি না, এই কালেকশানগুলো আমার খুবই মন টানছিল, বারবার মনে হচ্ছিল এগুলোরই ভিডিও করি। তো এখান থেকে আপনারা কিন্তু যদি চান পারচেস করতে পারেন, এখানের কোয়ালিটিগুলো খুব সুন্দর।
আরও আছে এখানে বিভিন্ন রকমের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, সিল্ক শাড়ি, অনেক রকমের শাড়ি বা কাঁথা স্টিচ তো এখানে বিখ্যাত। আর এগুলো হলো কাঠের জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রকম পট। এবং এখানে বসেছে বাউলের আসর, আপনি বসে একদণ্ড বাউল গান এখানে এনজয় করতেই পারেন। আর হ্যাঁ, জানিয়ে রাখি এই হাট কিন্তু শনিবার ও রবিবার একদম জমে ওঠে, মঙ্গল বুধবার হাট বন্ধ থাকে। আর এই হাটের বিশেষত্ব হলো এই হাট কিন্তু সন্ধ্যের পর আর থাকে না, কারণ এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। তাই এই হাট দিনের বেলায় সন্ধ্যের আগে পর্যন্তই থাকে। এখানে জুয়েলারিগুলো দেখছেন কত সুন্দর, আর সাথে সাঁওতালি নাচ, একদম কিন্তু মন ভরে যাবে। এখানে আছে বিভিন্ন রকমের ব্লাউজের কালেকশান, এগুলো সব ব্লাউজের কালেকশান। এই ব্লাউজের কালেকশানগুলো খুব ভালো, 200-250 এরকম দাম ছিল। আর এখানে দেখুন এত কালারফুল জুয়েলারি, দেখে তো মনটা একদম কি বলবো। তো সব কিছু দেখে চলুন, এবার আমরা খুব ক্লান্ত, তাই একটু বসে জিরিয়ে নিলাম। তারপর চলুন এখান থেকে বেরিয়ে আমরা যাব একটা বুদ্ধ মন্দির। এই পাশেই আছে প্রকৃতি ভবন, এবং প্রকৃতি ভবনটা পেরোলেই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেদিকে আছে একটা বুদ্ধ মন্দির। ওই জায়গাটি কেমন চলুন আপনাদেরও দর্শন করিয়ে নিয়ে আসি। এত গাড়ি দেখলেন, এই গাড়িতে করে সবাই সোনাঝুরি হাট দেখতে এসেছে। বুঝতে পেরেছেন কতটা জমজমাটি হাট। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজায় না গিয়ে ডান দিকের রাস্তাটা ভেঙে গেলে বেশি দূর না, এই ডান হাতে প্রকৃতি ভবনটা রেখে সোজা আরও এগিয়ে গেলে একদম কাছে এই বুদ্ধ মন্দিরটা। এই যে আমরা চলে এসেছি এখানে, চলুন আপনাদের ভিতর থেকে আরও ভালো করে দেখাই। এখানে রানী মহামায়া দেবী এবং রাজা শুদ্ধোধনার এবং 5 জন বৌদ্ধ ভিক্ষুক বা যারা বৌদ্ধ ধর্মের প্রবক্তা, সেই 5 জন বৌদ্ধ ভিক্ষুকের স্তম্ভ মূর্তি এখানে করা আছে। দেখতে বেশ ভালো লাগছিল, পরিবেশটাও দেখলেন যথেষ্ট শান্ত সুন্দর। বিকালবেলা এসে কিছুক্ষণ সময় কাটাতে কিন্তু এখানে বেশ ভালো লাগবে। আসলে বলা হয় এই 5 জন বৌদ্ধ ভিক্ষুক নাকি বৌদ্ধ ধর্মের প্রচারক, তারাই বৌদ্ধ ধর্ম প্রচার করতেন। তাহলে এখানে আমরা দেখে তারপর এখন আমরা যাব কঙ্কালী মায়ের মন্দির। কঙ্কালী মায়ের মন্দির যাওয়ার জন্য আমরা টোটো তো বুক করেই নিয়েছিলাম। আমাদের সারা দিনের জন্য টোটো বুক করা হয়েছিল। সারা দিনের জন্য টোটো কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখার জন্য নিয়েছিল 1000 টাকা। আপনারা অ্যাপ থেকেও ডাউনলোড করে টোটো বুক করতে পারেন, বা ওখানে কথা বলেও বুক করতে পারেন, যেমন বলবে। যতদূর জানি এখন আর বার্গেনিং হয় না, অ্যাপে যেরকম রেট থাকে সেই রেট অনুযায়ী এখানে টোটো ঘুরিয়ে দেখায়। তো চলুন পরন্ত বিকেলে আমরা এখন যাচ্ছি কঙ্কালী মায়ের মন্দির, কঙ্কালী মায়ের দর্শনের জন্য। তো চলেই এসেছি এই জায়গাটা, এখান থেকেই মন্দিরের শুরু হচ্ছে। এখানে বিভিন্ন দোকানপাট, যদি আপনারা পুজো দিতে চান, পুজোর থালি অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছে। তো এই হলো সেই কোপাই নদী, মনে আছে? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। কি একদম মিলে যাচ্ছে না? হ্যাঁ, আর এই হলো সেই জায়গা যেখানে সন্ধ্যা আরতি হয়। এই সন্ধ্যা আরতিও কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো, তাহলে সঙ্গে থাকুন। চলুন এখন কঙ্কালী মায়ের মন্দিরে দর্শন করে আসি। বলা হয় এখানে নাকি দেবী সতীর কঙ্কাল পড়েছিল, তাই এটি কঙ্কালেশ্বরী নামেই পরিচিত। তো এখানের পরিবেশটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, আর খুবই মনোমুগ্ধকর। তাহলে চলুন এই আপনাদের ভিডিওটার মাধ্যমে আমি যতটা সম্ভব চারিপাশটা দেখিয়ে দিচ্ছি। এখানেও বিভিন্ন ধরনের ছোটোখাটো দোকান বা সাঁওতালি নাচও কিন্তু এখানে আবার হচ্ছে মনোরঞ্জনের জন্য। তাহলে এখানেও কিন্তু একবেলা কাটাতে আপনার কিন্তু বোরিং মোটেও লাগবে না। আর দেখতে পাচ্ছেন সব সময় কিন্তু পরিষ্কার কাজ চলছে। তাহলে চলুন দর্শন করে এখন আমরা আরতি দেখার জন্য এখানে বসবো। তাহলে চলুন এবার আরতি শুরু হবে। আমরা এখন এই আরতিতে মনোনিবেশ করি আর এনজয় করি। सूर्यकोटि समप्रभा निर्विघ्ने कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम नारायणी नमस्ते। ओम मंगलम भगवान विष्णु मंगलम गुरुरात्मजा मंगलम पुंडरीकाक्षं सर्वमंगलतनोहरि। তাহলে চলুন এবার বাড়ি ফেরার পালা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দ করতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা আপনার কাছে শীঘ্রই পৌঁছে যায়।